হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অ্যান্ড পার্লি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। যাব হচ্ছে আজকে আমাদের বামুন বাড়িতে, মানে আমার অরিজিনাল বাপের বাড়ি যেখানে, সেখানেই যাব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ব্লগগুলো। তো পুজো আছে, বাসন্তী পুজো, আর বামুনবাড়ির বাসন্তী পুজো মানে আমাদের ইমোশন, আর কিছু না। তো সেটা কি ছাড়া যায় বলো? তার জন্য রেডি হয়ে গেলাম। এবার বর যাচ্ছে না, কাকিমণিকে নিয়ে আর আমি, মেয়ে, আমরা তিনজনই যাচ্ছি। আর সাথে যাচ্ছে বড়দিও। তো সবাই একসাথে যাচ্ছি, ভালোই লাগবে। আর আজকে সপ্তমী দিনই আমরা যাচ্ছি। আর কালকে তো অষ্টমী, নবমী থেকে তারপর কিন্তু আমরা আবার চলে আসব। তো দেখো, এখানে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছি, সবাই চলে আসলাম। আর বর এসছে উঠিয়ে দিতে আমাদেরকে ট্রেনে। তারপর দেখো, এখানে সবাই ট্রেনে বসলাম, সবাই খুশি। বাপের বাড়ি যাচ্ছি, বড়দি আমি অনেক দিন পর। আমার আসল বাপের বাড়ি বলছি, মানে আমার মা বাবা কিন্তু এখানেই থাকতো। আজকে 4 বছর মতো হয়ে গেছে যে ওরা নাওজানে থাকছে এখন। বাবা কাজের সূত্রে এখন নাওজানে। তো তার জন্য আমাদের এখন আর বামুন বাড়িতে অতটা যাওয়া আসা হয় না। তো এই বাসন্তী পুজোতেই আমরা আসি। আমাদের পুরো পরিবারটা কিন্তু এখানেই আছে। জেঠুদের বাড়ি, কাকুদের বাড়ি, সবার কিন্তু একসাথে এক বাড়িতেই আছে এখনও। আর আমি থাকবো দিদির বাড়িতে, কারণ আমার মেজদিও তো এখানেই বিয়ে হয়েছে বামুন বাড়িতে। তো তার জন্যই আর কি আসা। তো আসলে সবার সাথে দেখাও হবে। তারপর দেখো, আমরা মরানহাটে পৌঁছে গেছি। আর এখন আমাদের গাড়ির জন্য অপেক্ষা। গাড়ি আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে বামুনবাড়ি। তো 5:30 নাগাদ আমরা পৌঁছে গেছি মরানে। আর অনেকক্ষণ দাঁড়াতে হলো। তো তারপর দেখো, আমরা চলে এলাম বামুনবাড়িতে। আসার পরে আমি তো দিদির বাড়িতে উঠেছি, আর বড়দি গেছে জেঠুর বাড়িতে, সেখানে গিয়ে উঠেছে। তো তারপর দেখো, সেজে গুজে চলে এলাম মণ্ডপে। এসেই তোমাদেরকে মায়ের রূপটা দেখিয়ে দিলাম। আর আমাদের এখানে বাসন্তী পুজোটা অনেক বড় করে হয়, নানান জায়গার থেকে লোকজন আসে, খুবই ভালো লাগে। বললাম না তোমাদেরকে, এই বাসন্তী পুজো কিন্তু আমাদের ইমোশন, আর কিছু না। যখন পুজোটা হয় না, আমরা তখন সর্বথারে বাড়িতে খুব মন খারাপ লাগে যখন আসতে পারি না। আমি গত বছরও কিন্তু এখানে এসেছিলাম, আর এই বছর আবার আসলাম। তো ভালো লাগেই বলে কিন্তু আসলাম। অনেক ফুর্তি করি সবাই মিলে, পাড়ার কাকিমণিরা, বৌদিরা, বোন, দিদি, সবাই মিলে, পিসিরা, সবাই মিলে আমরা অনেক ফুর্তি করি, আনন্দ করি। তার জন্য এটাকে আর ছাড়তে পারি না। তো এটা দেখো, আমাদের পাল বংশের কিছু কিছু লোক তোমাদের সাথে শেয়ার করলাম। জেঠুমণি ছিল, কাকিমণি ছিল, পিসি ছিল, তো বড়দি এই। তো দেখো, পুজো দেখে এবার চলে যাচ্ছি বাড়িতে। আর মেয়ের উৎপাত দেখো এখানে। তো পুরো রাস্তাটাই লাইটিং করেছিল এভাবে। আর এটা হলো আমাদের মানে পাড়ার সেই বিখ্যাত কালী মন্দিরটা। এখানে কিন্তু কালী পুজো হয়। এইখানের মা খুবই জাগ্রত। আর দেখো, এই পুজোর জন্য পুরো পাড়াটাতে কিন্তু এমন লাইটিং করা হয়েছে। আর এখন চলে যাচ্ছি বাড়ি গিয়ে একটু রেস্ট করবো, কারণ আজকে ট্রেনে একটু জার্নি হয়ে গেছে, তার জন্য ভালোও লাগছিল না। আর এসেই দেখলাম আমার জামাইবাবু বিছানা করে পুরো রেডি করে রেখে দিই। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো। আজকের জন্য টাটা করছি, দেখা হচ্ছে পরে একটি নতুন ব্লগে। টাটা।